সমাধি রয়েছে। আচ্ছা, সমাধির আবৃত্তি শুনে তারপরে আমরা ওনাকে বরণ করে নেব। তারপরে গ্লোবাল হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আমার একটু গলার একটু অসুবিধা হয়ে গেছে, একটু ত্রুটি মার্জনা করে নেবেন। গাছ পাখি আর তোতাইদের গল্প, আশিস কুমার মুখোপাধ্যায়। দোয়েল পাখি গর্ব করে জানায়, সবুজ পাতা ঘেরা আমার বাড়ি, মাথার ওপর সাদা মেঘের শাড়ি, আলো ছায়ায় বাড়িটা বেশ মানায়। ভেঙে তখন লেজ নাড়িয়ে বলে, ঘুম ভেঙে যায় প্রথম আলোর কোলে। ঠিক বুঝি না তখন তেমন করে, পাতায় পাতায় সোনার প্রদীপ জ্বলে। বক্তব্য একই বাবুই পাখি। বাতাস যখন খেলতে আসে গাছে, পাড়ি আমার দোলনা হয়ে নাচে। সন্ধেবেলা জ্যোৎস্না গায়ে মাখি। এমনি নানা গল্প গাছা শুনে বেরিয়ে এলো এক বুড়ো কাঠপুর। বলল, তোরা বোকা, ভীষণ বোকা, থাকবি কোথায়, গাছ কাটছে খুনে। খুনি কোথায়? বলল দোয়েল পাখি। কাঠবুড়োটা বলল, রাখো শুনে, কুঠার হাতে মানুষগুলোই খুনে, নিজেকে দেয় নিজেই ওরা ফাঁকি। তোতাই, পূজা, তনিমা এক পাশে খেলছিল সেই গাছগুলোকে ঘিরে। চমকে ওরা তাকালো যেই ফিরে, বুড়োর কথা ওদের কানেও আসে। শুনেই ওরা বলল, ও চন্দনা, দোয়েল, শালিক, ফিঙে, ও টুনটুনি, আমরা মানুষ, কখনো নই খুনি, লাগাবো গাছ, গাছ কেউ কাটবো না। দোয়েল তখন সবিনয়ে জানায়, আমরা খুশি, ভীষণ খুশি, তবে সবাই এসো বনভোজন হবে, খুশির আলো ঝিকিয়ে ওঠে ডানায়। পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাত্র ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের গায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকার। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সমাধিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী